हरे कृष्ण हरि बोल। नमो विष्णुपादाय कृष्णवष्टाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय ऋताय पदायने गौरपद धामोदर नगरब्दैने नमो विष्णुपादाय कृष्णवष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विजय शून्यवादी पाशादेशतायिने। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাইকে আমার বৈদিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি তপময় গৌর হরি দাস দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চল থেকে বলছি। আমি একজন জয়পতাকা সাই গুরু মহারাজের এক অদম শিষ্য। তো এখন যেটা বলার কথা, আমি একটি ভক্তিমূলক ও শিক্ষামূলক ক্লাসের সঙ্গে বছর 2 ধরে যুক্ত আছি। তো সেইখানটায় এই আমাদের যে ক্লাসে ভক্তির সব কিছু শেখানো হয়। এখানে গীতার শ্লোক মুখস্থ করা থেকে গীতা সম্বন্ধে আলোচনা এবং বিভিন্ন ভক্তিমূলক গ্রন্থ পাঠ, বিভিন্ন রকম কীর্তন, আমাদের মঙ্গল আরতি, আমাদের সন্ধ্যা আরতি, আমাদের ভোগ আরতি এবং আরও কিছু আচার্যদের কীর্তন, ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন, নরোত্তম দাস ঠাকুরের কীর্তন, এগুলো হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই গ্রুপের যে প্রতিষ্ঠাতা, আমাদের গ্রুপের নাম হচ্ছে রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষ গ্রুপ। তো এইখানকার এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের রসপ্রধা মাধবী দেবী দাসী মাতাজি। উনি হলেন আমাদের জগৎগুরু কৃষ্ণ কৃপাসী মূর্তি অভয় চরণাবিন্দ ভক্তিবেন্দ্র শিল প্রভুপাদের অন্যতম শিষ্য শ্রী জয়পতাকা সাই গুরু মহারাজের তিনি শিষ্যা। তো মাতাজির উদ্যোগে, অনুপ্রেরণায় আজকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যে গীতা আমি বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ভয়ে হাত দিতাম না, শ্লোক পড়ার ভয় মুখস্থ হতো না, শ্লোক নিয়ে বসে থাকতাম, ভালো লাগতো না, একটা দুটো শ্লোক রেখে দিতাম বই, যে হয়তো হবে না। কিন্তু যখন আমি ক্লাসের সঙ্গে যুক্ত হলাম, মাতাজিকে যখন আমার কথাটা বললাম, মাতাজি তখন আমাকে কেন এবং এখানে অনেককেই এত সুন্দরভাবে গীতার শ্লোক মুখস্থ করালেন। প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে নিজে পড়লেন, পড়ে নিজে ভিডিও করলেন, করে আমাদের মেসেজ পাঠালেন, ভয়েস মেসেজ করে, ভিডিও করে, এবং পার্সোনালি যদি কারো খুবই অসুবিধা হয় আমরা ফোন করলে উনি পার্সোনালি আমাদের ক্লাসও করিয়ে দেন। তো ওনার একটাই উদ্দেশ্য যে ভক্ত তৈরি করা। মানে যদি আমরা কোনো কিছু ভক্ত উনি তৈরি করতে পারেন, এটা একমাত্র উদ্দেশ্য। যেহেতু আমাদের চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমরা শিক্ষিত। চৈতন্য মহাপ্রভু বলেছেন, যেখানে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র হই মোর নাম। তো সমস্ত জায়গায় আমার বাণী ছড়িয়ে দাও। তো আমাদের মাতাজি সেই উদ্দেশ্যে তিনি এগিয়ে চলেছেন। আগে ওনার ঘরে ক্লাস হতো প্রতি রোববার করে। সেই ক্লাসে ছিল সীমাবদ্ধতা, মানে কিছু লিমিটেড ভক্তরা ক্লাসে আসতো। মাতাজি দেখলেন যে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে আরও ভক্ত বাড়াতে হবে। আরও ভক্ত বাড়াতে গেলে
অনলাইন ছাড়া কোনো রাস্তা নেই। তো এই অনলাইন ক্লাসটা আমাদের 3 বছর ধরে আছে। আমি 3 বছর ধরে মাথায় ক্লাসে যুক্ত আছি। আজকে আমি ছাড়া আরও যেসব ভক্তরা এখানে রয়েছে, তারা যেভাবে অবলীলাক্রমে গীতা শ্লোক বলতে পারছে, সেটা আগে ওরা কোনোদিন পারত না। শুধু গীতা শ্লোক ছাড়া অন্যান্য আরতি কীর্তনগুলো তারা আজকে সুন্দরভাবে করতে পারছে। তো তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে আপনারা যারা এই ক্লাস করতে চান, তারা যে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন। অতি সত্বর যোগাযোগ করুন। যারা অন্তত ভগবানের সেবা করতে চান এবং যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন বা বিভিন্নভাবে অবসাদ, যে কেউ হয়তো কারো জপেও আনন্দ পাচ্ছেন না, হয়তো ভক্তি করতে পারছেন না, সেইভাবে করে উঠতে পারছেন না বা ভালো লাগছে না, সেরকম ভক্তিমূলক ব্যাপারে মাতাজি আমাদের অনেককেই মানে তার ভক্তির মাধ্যমে তিনি এগিয়ে যেতে নির্দেশ দেন এবং সাহায্য করেন। তো তো আমাদের সময় আর বেশি নেই, আমরা কে কতদিন বাঁচবো কোনো ঠিক নেই। আমাদের জীবনে অধিকাংশ সময়টা আমরা পেরিয়ে এসেছি। তো যেটুকু সময় আছে, যদি আমরা শান্তিতে থাকতে চাই, যে আমরা একটা শান্তির জীবন লাভ করতে চাই পারমার্থিক দিক দিয়ে, তাহলে আমাদের ভগবানের সেবায় এখনই আসা উচিত। আজকে পারলে আজকে, এখন পারলে এখন। কিন্তু তাই আমাদের যে দুর্লভ মানব জীবন পেয়েছি, সেটার আসল কাজ কি আমরা অনেকে জানি না। শতকরা 90% লোক জানেই না যে আমাদের কি উদ্দেশ্য, আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, কি আমাদের উদ্দেশ্য, আমরা কোথায় যাবো, এরপরে কী নিয়ে যাব, সেটা আমরা জানি না। তো আমরা টাটা, আমরা নিজের দেহগত প্রতিষ্ঠা নিয়ে সব আনন্দিত। কেউ টাটা, কেউ বিড়লা। তো কেউ টাটা, আমি অমুক টাটা, আমি অমুক বিড়লা, আমি আদানি, আমি প্রাইম মিনিস্টার, আমি রাষ্ট্রপতি, আমি এই, আমি সেই, এই বিভিন্ন রকম দেহগত প্রতিষ্ঠা নিয়েই সব আনন্দিত। তো কেউ জানেই না যে এখানে ভগবান কৃষ্ণ হচ্ছে একমাত্র ভোক্তা, আর বাদ বাকি আমরা সব তার অনুগত, তার দাসানুদাস। তো মানুষ জন্মের সময় কথা দিয়ে আসে অনেক কিছু করব, ভগবানের সেবা করব, ভগবানের সেবা করে আমাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু এই মায়ার মধ্যে পড়ে সবাই চাকচিক্য দেখে তারা সব ভুলে যায়। তাই আমাদের যদি পারমার্থিক উন্নতি করতে হয়, আমাদের শান্তি একমাত্র ভক্তিতেই আছে। আমাদের বিভিন্ন মানুষ ভাবে অনেক পয়সা করব, এসি গাড়ি, হ্যানা ত্যানা, প্রচুর কিছুকে তারা করতে চায়, কিন্তু তারা তাদের শান্তি পায় না, কিন্তু তাদের অশান্তি হয়। শান্তি কিন্তু একমাত্র ভক্তিতেই আছে, অন্য কিছুতে নেই। তো যারা অন্তর থেকে ভক্তি করতে চান বা জীবনে পারমার্থিক উন্নতি করতে চান, সেই সব ভক্ত বা সেই সব মানুষদের কাছে আমার এই কথা, আপনারা এইসব ক্লাসে আমাদের সাথে যুক্ত হন, যোগাযোগ করুন এবং কৃপা লাভ করুন। তো অনেক কিছু শিখতে পারবেন এখানে, অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমি যে কি শিখেছি, সেইখানে গীতা থেকে অন্তত 10টা শ্লোক আপনাদের বলে আমি শেষ করব। 10টা শ্লোক আপনাদের শোনাচ্ছি, তুলে ধরছি আপনাদের সামনে। ভগবদ গীতা যথাযথ বিষাদ যোগ। শ্লোক নম্বর 1,
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অধ্যায় 2 সাংখ্যযোগ, শ্লোক নম্বর 13। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতি। অধ্যায় 3 কর্মযোগ, 21 নম্বর শ্লোক। যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকো তৎ অনুবর্ততে। এই অধ্যায়ের 27 নম্বর শ্লোক। প্রকৃতে ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বশ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। এই তৃতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোক। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসান মহাপাপমা বিদ্ধি এনম এই ইহ বৈরিণম। অধ্যায় 4 জ্ঞানযোগ, 2 নম্বর শ্লোক। এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজসূয় বিদু সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। এই অধ্যায়ের 7 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম। এই 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোক। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বন দেহ পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। চৌত্রিশ নম্বর শ্লোক। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপোষণেন সেবয়া উপেদ্যক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তর্তদর্শিন। 39 নম্বর শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সপ্তম অধ্যায়ের বিজ্ঞানযোগ, 15 নম্বর শ্লোক। ন মাম দুষ্কৃত মূঢ়া উপপদ্যন্তে নরাধমা মায়াপৈত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতাঃ। অধ্যায় 16 নম্বর শ্লোক। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতেন অর্জুন অর্থ জিজ্ঞাসু অর্থাতি জ্ঞানী চ ভরতর্ষভ। এবার 8ম অধ্যায় রাজগুজ্জ যুগের 5 নম্বর শ্লোক। অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলেবরম যৎপয়াতি স মদ্ভাবন জাতি নাস্তি অত্র সংশয়। হরে কৃষ্ণ, হরি বল।